পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমিনা বালাচু তিনি বাংলাদেশ সফরে এসেছেন এবং বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে মিটিং করেছেন। সেই মিটিংয়ে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু তুলে ধরেছে। সেই ইস্যুগুলো কি কি আমরা যদি একটু নজর দেই, সেই ইস্যুগুলোর মধ্যে আছে খুবই স্পর্শকাতর এবং বাংলাদেশের অস্তিত্ব যে প্রশ্নে, বাংলাদেশের জন্ম যে প্রশ্নে, সেই পাকিস্তান থেকে ভাগ হয়ে আসা তারপর একটি ভূখণ্ড বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করেছে পৃথিবীতে। সেই বাংলাদেশ 55 বছর আগের হিসাব করছে, হিসাব বুঝে নিতে চায়। কি সেটা? 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ, সম্পদ ভাগাভাগি, আটকে পড়া পাকিস্তানিদের ফেরত পাঠানো সহ বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। বাংলাদেশ মনে করে এসব অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা হওয়া খুবই জরুরি। বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৈঠকের পর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তিনি এই কথাগুলো বলেছেন। 71 সালে ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়েছে, ত্রাণ এসেছিল বৈদেশিক, সেটাও পাকিস্তানের মেরে দিয়েছিল। বাংলাদেশ 55 বছর পরে সেটাও ফেরত যাচ্ছে। কথা হলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে পাকিস্তানকে, মনে করা হচ্ছে বা মনে করা হবে হ্যাঁ পজিটিভ দিক, আমরাও স্বীকার করি, আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা না করে বলতে চাই যে হ্যাঁ পজিটিভ দিক, যে বাংলাদেশ অতীতেও জোরালোভাবে এগুলো তুলে ধরেছে, এখনো জোরালোভাবে তুলেছে। 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক হয়েছে। এই তুলে ধরাটাকে আমরা নেতিবাচক দেখছি না, ইতিবাচক। তবে এর প্রেক্ষিতে পাকিস্তান কি করেছে সেদিকটা একটু নজর দিই। সেটাও পত্রপত্রিকার খবরটা এরকম যে পাকিস্তানের বৈঠকে 1971 সালে মানে দুই পররাষ্ট্র সচিব বৈঠকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশি গণহত্যার বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব বলেন, আমরা আমাদের বিষয় তুলে ধরেছি এবং কূটনীতির কাজ হচ্ছে। বিষয়টি তুলে সেটি নিয়ে এগিয়ে যাওয়া, মানে কূটনীতির কাজ হচ্ছে বিষয়টি তুলে সেটি নিয়ে এগিয়ে যাওয়া। এখানে বিষয়টি এরকম নয় যে আমরা বিষয়টি তোলার পরে তারা সেটিকে আলোচনার মধ্যে রাখতে চায়নি, মানে তারা আলোচনায় রাখতে চায়নি, বিষয়টা এরকম না। কি তাহলে সেরকম? তারা বলেছে যে তারা এটি নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান, এখন না, ভবিষ্যতে আলোচনা অব্যাহত রাখতে চান। 55 বছরের পরে এখন এসে আলোচনার টেবিলে উঠেছে, যেটাকে আরো ভবিষ্যতে কোন হিসাবে কোন কালে কোন জন্মে জানি না তারা আলোচনায় রাখতে চান। ক্ষমা চাবেন কি চাবেন না এটা পরের হিসাব। আচ্ছা, অভাব যায় না মইলে কি স্বভাব যায় না মূল্যে, অভাব যায় না ধুইলে স্বভাব যায় না, স্বভাব যায় না ধুইলে অভাব যায় না মইলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে তারা বলেছে যে তারা এটি ভবিষ্যৎ আলোচনার জন্য রাখতে চান, কাজেই আমি এই আলোচনার প্রেক্ষিতে ভবিষ্যৎ আলোচনার জন্য প্রস্তুতি নেব। বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভবিষ্যৎ আলোচনার জন্য প্রস্তুতি নেবেন। 1971 সালে সম্পদের হিসাবে 452 কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। 452 কোটি টাকা 1971 সালের সম্পদের হিসাবে। পররাষ্ট্র সচিব বলেন, আমাদের কাছে যে হিসাবটি আছে প্ল্যানিং কমিশনের সাবেক ডেপুটি চেয়ারম্যানের হিসাব অনুযায়ী 400 কোটি ডলারের, অন্য আরেকটি হিসাবে বলা আছে 432 কোটি ডলার। আমরা আজকের আলোচনায় পরের সংখ্যাটি বলেছি। এছাড়া 1970 সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এজেন্সি 20 কোটি ডলারের সমপরিমাণ অর্থ দান করেছে, সেটাও আমরা এই বৈঠকে হিস্সা চেয়েছি। পাকিস্তান এই না হলে যে 1970-এর আপনার ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিভিন্ন দেশ 20 কোটি ডলার দিয়েছিল ওই আমলে, সেই 20 কোটি ডলার আমাদের দেয়নি, তারা পাকিস্তান বলতে পাকিস্তান বুঝে পাকিস্তানি নিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। এরকম আটকে পড়া পাকিস্তানি সরাসরি বিমান চলাচল, এই ব্যাপারে আবার তাদের খুব আগ্রহ আছে। দেখেন, পাকিস্তানের বেসামরিক বিমান কোম্পানি ফ্লাই জিন্নাকে সরাসরি বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, ফ্লাই জিন্না আমাদের কাছে অনুমতি চেয়েছে এবং আমরা সেটি দিয়েছি। পরবর্তী সময়ে আরো একটি এয়ারলাইন্স আমাদের কাছে অনুমতি চেয়েছে, সেটিও বিবেচনাধীন আছে। আমাদেরগুলো যাচ্ছে অতি গুরুত্বপূর্ণগুলা ভবিষ্যৎ আলোচনার জন্য। আর তাদের ফ্লাই জিন্না টাইজিন্না হলেই হয়, দেশ আর কি পাকিস্তানি তো, তাই না? ওরা ইন্ডিয়া এবং বাংলাদেশের সঙ্গে ব্যাপক পারে, এই দুই দেশকে জ্বালাইলে তাদের সুখের ঘুম হয়। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে তার আজীবন অজাত শত্রুতা। আর বাংলাদেশ যেহেতু তাদেরকে নাকানি চুবানি খাইয়ে বাংলাদেশের কৃষক মজুর শ্রমিকেরা তাদের প্রশিক্ষিত একটা সেনাবাহিনীকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে নতুন একটা দেশ পৃথিবীতে জন্ম দিয়েছে, সুতরাং ওই দেশের জ্বালা তো একটু আছে। দেখা যাক, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বিশ্ব মাঠের খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়। তার এই রাজনীতি, যে রাজনীতির একটা নতুন
কূটনৈতিক রাজনীতি যেটা বা কূটনীতি নতুন ধারা নতুন ধাঁচ দেখা যাচ্ছে, সেটাই আপামর বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ হিসাব নিকাশে কতটুকু লাভ বা ক্ষতি যোগ হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।